চিঠি পড়ে তুমি ফেলে দিও না, আমার কথা তুমি ভুলে যেও না। একটা চিঠি দিলাম লিখে। একটা চিঠি দিয়েছেন লিখে, তবে আকাশের ঠিকানায় না, ঠিকানাটা হচ্ছে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের ঠিকানায় বা উদ্দেশ্য করে। সারা পৃথিবী যখন টিউলিপের এই চিঠি নিয়ে তোলপাড়, তখনই আমাদের প্রেস সচিব যিনি আছেন আমাদের শফিক ভাই, তিনি একটা ঝাঁকুনি দিয়েছেন। আমার ধারণা চিঠিটা কইরা ফালাই দিয়েছেন। না না, মজা করলাম। তবে তিনি বলছেন যে চিঠি তো পাই নাই। কিসের চিঠি? দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে যে লন্ডন সফরে যাচ্ছেন, তার সাথে ব্যক্তিগত পারিবারিক অনেক ইস্যু নিয়ে কথা বলা, এমনকি একটা চা অথবা ডিনারের দাওয়াতের জন্য যে খোলা চিঠি বা চিঠি লিখেছেন আমাদের যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকী, তার এই চিঠি যেটা আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে চিঠি পাঠিয়েছেন, তবে সরকার বলছে এখন পর্যন্ত এই ধরনের কোন চিঠি পায়নি আমাদের সরকার। এমন আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক ভাই বলছেন, আমরা এমন কিছু নিয়ে মন্তব্য করতে পারি না যা আমরা দেখিনি। চিঠির উত্তর দিচ্ছে বন্ধু, যদি মনে লয় কাগজগুলো দিস্তায় দিস্তায় কলম গোটা ছয়। তবে কয়টা কলম আমাদের টিউলিপ তিনি শেষ করছেন জানি না। তবে সরকার কি চিঠির উত্তর দিতে চাচ্ছে না, নাকি আসলে পাচ্ছে না? অনেক কিছু হইতে পারে। বাংলাদেশে ঈদের ছুটি, চিঠি আসছে লন্ডন থেকে, সেই চিঠি ডাক যুগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যাওয়া, এটা পেজ স্ক্রিনশট আছে। আর বাংলাদেশে হয় এরকম, আমি 6 মাস আগের চিঠি 6 বছর পরেও পাই। রোববার সন্ধ্যায় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এই চিঠি নিয়ে ভাইরাল, তখন আমাদের প্রেস সচিব শফিক ভাই বলছেন যে তিনি আসলে এই চিঠির খবর জানেন না। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে যে আপনার টিউলিপ সিদ্দিকী এক বড়সড় যে চিঠি লিখেছেন, সেই চিঠিতে কাল্পনিক তদন্ত বা দুদকের ইস্যুগুলো নিয়ে যেখানে আলোচনা, সেখানে চিঠিটা আমাদের সরকার পায়নি। তবে আমাদের গণমাধ্যমে যে নিউজগুলো আসছে, আমিও এটা খোঁজ করতেছিলাম যে ধরেন চিঠিটা তিনি কার মারফত পাঠালেন, এটা কি মেইল করলেন অথবা ইমেইল করলেন অথবা কারো রেফারেন্সে পাঠাইলেন অথবা টিউলিপ সিদ্দিকী তার ফেসবুক পোস্টে তিনি লিখলেন, বিষয়টা তা না। গার্ডিয়ান বলছে তিনি চিঠি পাঠিয়েছেন। সো যদি চিঠি পাঠিয়ে থাকেন, অবশ্যই এটা ইমেইল অথবা মেইল, মানে সরাসরি কাগজের চিঠি অথবা ইলেকট্রনিক যে মেইল চিঠি, লাইক আমরা ইমেইল যেভাবে করি এইভাবে পাঠিয়েছেন। এখন চিঠিটা আসলে গেল কই? তিনি কি মেইলিং অ্যাড্রেস ভুল করলেন, নাকি আপনার বাংলাদেশে বন্ধ এই কারণে চিঠি পান নাই, নাকি শফিক ভাই ইচ্ছা করে চিঠি পয়টা ফালাই দিচ্ছেন, তিনি চিঠির জবাব দিচ্ছেন? মজা করলাম, ঈদের দিন একটু একটু মজা করা যায়। কি মনে হয় আপনার? তবে আমার মনে হয় যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপের সাথে সাক্ষাৎ করবেন না, আর যদি করেন সেটা হবে একদম অসম্ভবকে সম্ভব করার মতন একটা ঘটনা। কজ কেন? হয়তোবা কিয়ার স্টারমার যিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আছেন, তার মারফতে বা তার বদলতে বা তার চ্যানেলে সামহাও মিট হইতে পারে, দেখা হইতে পারে, কিন্তু আলাদা ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপের জন্য সময় বের করবেন। আবার এই চিঠির প্রাপ্তি স্বীকারোক্তি দিলে এটাও হইতে পারে যে জনগণের কাছে ইফেক্ট কি হয়, রাজনৈতিক দলগুলা কিভাবে যে টিউলিপের মাধ্যমে শেখ হাসিনা তিনি ভারত থেকে কোনো বার্তা ডক্টর ইউনূসকে পাঠালেন কিনা, তলে তলে আবার কোনো নেগোসিয়েশন আছে কিনা। ভাই শোনেন, এগুলো অনেক রকম চিন্তা ভাবনা, এগুলো মানুষের মাথার মধ্যে ঘুরঘার করবে। সো এতে ব্যাটার হচ্ছে চিঠি পাচ্ছি না বা চিঠি পাই নাই। তবে আমার ধারণা বন্ধের কারণে হয়তো বা চিঠি আসা নাই, আসবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন যাওয়ার পর চিঠি আসলে লাভ হবে না, কারণ তিনি তো থাকবেন বাংলাদেশে। আর ইতিমধ্যে তিনি চিঠি নিয়ে জানেন নাই, শতভাগ জানছেন। যাই হোক, কি হয়েছে না হয়েছে জানি না, ভালো থাকবেন।